নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাড়িতে মেহমান এসেছে, তার জন্য তাড়াহুড়া করে অনেক কিছুই রান্না করলাম, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা জানেন যে আমার পেজে 500 ফলোয়ার্স হয়ে গেছে, এতে আমি অনেক খুশি হয়েছি। এভাবে করে আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। প্রথমে আমি রান্না করব সাদা পোলাও। পোলাওটাকে আমি এক পাশে বসিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ ভেজে, কাঁচা লঙ্কা, আদা কুচি, তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে ভেজে নিব। এরপরে চালটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর পরিমাণ মতন পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে আমার পোলাওটা। কোনো ঝামেলা ছাড়াই পোলাও রান্না করা। এভাবে রান্না করলেই ঝামেলাহীন পোলাও রান্না করতে পারবেন। এরপরে আমি মুরগিটাকে লবণ দিয়ে, টক দই দিয়ে মেখে তারপর ভেজে নিব। আজকে রান্না করব মুরগি দিয়ে ঝাল রোস্ট। পোলাও আমার বসানো শেষ। এবার আমি মাংসটাকে হালকা ভেজে তুলে নেব। এরপরে আলুটাকেও হালকা ভেজে তুলে নেব। আজকে ঝাল রোস্টে আমরা আলুও দিব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের ভিতরে গরম মশলা, তেজপাতা, এলাচ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বাদাম বাটা, দধি এটি দিয়ে কষিয়ে নিলাম। কাঁচা লঙ্কা দিলাম, ঝালের জন্য একটু মিষ্টি দিলাম, স্বাদের জন্য এই লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপরে বেরেস্তাটা ভেজেও একদিকে উঠিয়ে নিব। এদিকে আমার পোলাও হওয়া শেষ। এদিকে বেরেস্তাটা উপরে ছড়িয়ে দিব। আমার জাল রোস্টের মশলাটা কষতে থাকুক। এদিকে মাছটাকে আমি রেডি করে নিব। মশলাতে কিন্তু কাজু বাদাম, পেস্তা বাদাম দিতে হবে অবশ্যই। রোস্টের ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা হয়ে গেলে আমি বেরেস্তা করা পেস্টটা দিয়ে দিব। করে মাংসের কালারটা খুব সুন্দর আসে। আজকের মতন এই আমার সাধারণ রান্নাবান্না হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।